একজন স্বৈরাচার দ্বিতীয় যে পদ্ধতিটি অনুসরণ করে তা হলো গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে মোগল ধুলাইয়ের কারখানা। একটা সময় ছিল যখন সংবাদ মানে ছিল প্রশ্ন, সাংবাদিক মানে ছিল সত্যের অনুসন্ধানকারী। কিন্তু তখন সংবাদ মানে শাসকের মুখপাত্র, সাংবাদিক মানে সরকারি বিজ্ঞাপনের পাঠক। তারা শুধু বলে উন্নয়ন, অগ্রগতি, সাফল্য, আর প্রশ্নগুলো শীঘ্র হারিয়ে যায় সেন্সরের ব্রাক হলে। প্রতিটি চ্যানেল, প্রতিটি পত্রিকা, প্রতিটি পোস্টার একই সুরে গান গায়, সব ঠিক আছে, সব উন্নয়ন হচ্ছে, সব সরকারের কৃপায় হচ্ছে। কেউ জিজ্ঞাসা করে না এই উন্নয়ন কাদের জন্য, এই সাফল্য নিচে কত চাপা কান্না রয়েছে। শাসক জানে সংবাদপত্র নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ চিন্তা নিয়ন্ত্রণ করা যায়। তাই সে তৈরি করে এক বিশাল মগজ ধোলাইয়ের কারখানা, যেখানে জনগণকে শেখানো হয় প্রশ্ন করো না, কৃতজ্ঞতা হও, বিরোধী করলে তুমি দেশদ্রোহী। জনগণকে ঘুম পাড়িয়ে রাখা হয় উন্নয়নের ঘুম পাড়ানি গান শুনিয়ে। তারা ভুলে যায় উন্নয়ন মানে শুধু সেতু নয়, মানুষের মত প্রকাশের অধিকারও উন্নয়ন, নিরাপদ বিচারও উন্নয়ন, গণতন্ত্রও উন্নয়ন। কিন্তু এসব নিয়ে কেউ আর কথা বলে না, কারণ মানুষ বিশ্বাস করতে শিখে গেছে দেশ মানে সরকার, সরকার মানে দেশপ্রেম, আর সমালোচনা মানেই রাষ্ট্রদ্রোহ। কেউ কেউ আবার ধর্মকে বানায় রাজনীতির ঢাল, এক ধর্ম, এক ভাষা, এক নেতা। এই স্লোগানে তারা দাবি আদায় ভিন্ন মতকে, সংখ্যালঘুদের অস্তিত্ব মুছে দিয়ে গড়ে তোলে এক ধরনের পবিত্র রাজনীতি। তাদের ভাষা আলাদা নয়, কিন্তু কৌশল এক। একদিকে উন্নয়নের মন্দির, অন্যদিকে ধর্মের মিছিল। এই দুই দিয়ে তা জনগণকে বেঁধে রাখে, একদিকে ভাতের আশায়, অন্যদিকে আকাশের ভয়। গণমাধ্যমকে ব্যবহার করে মোগল ধুলাইয়ের আসল উদ্দেশ্য এটাই, জনগণ যেন চোখ না খোলে, জনগণ যেন প্রশ্ন না করে, জনগণ যেন ভাবে এটাই স্বাভাবিক, এটাই উন্নয়ন, এটাই দেশপ্রেম। আর এভাবেই স্বৈরাচার তৈরি করে একটি বাস্তব প্রতিস্থাপন। সেখানে জনগণ শুধু তাই দেখতে পায় যা স্বৈরাচার দেখাতে চায়, জনগণ কেবল তাই শুনতে পায় যা স্বৈরাচার বলতে চায়, জনগণ শুধু তাই ভাবতে চায় যা স্বৈরাচার ভাবাতে চায়। এত কিছুর পরে যেসব গণমাধ্যমকে স্বৈরাচার নিয়ন্ত্রণ করতে পারে না, যেসব টিভি চ্যানেল বা গণমাধ্যম সমালোচনা করে, কোনো এক অজানা কারণে তারা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আবার কিছু কিছু মিডিয়া সরকারপন্থী হয়ে নাটক বানায়, খবর বানায়, এমনকি ইতিহাসও বানায়। আবার অন্যদিকে কিছু শিল্পী, কিছু অভিনেতা, কিছু প্রভাবশালী ইউটিউবার স্বৈরাচারের ছবি টাঙিয়ে প্রশংসা করে, কারণ তাতে রয়েছে সুবিধা। একজন শাসক যখন স্বৈরশাসকে রূপান্তরিত হতে চায়, তখন প্রথমেই তৈরি করে এক অদৃশ্য ঢাল, একেই বড় শক্তির বলয়। এই বলয়ের মধ্যে থাকে সেনাবাহিনী, পুলিশ বাহিনী কিংবা গোপন গোয়েন্দা সংস্থা।